আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমার দেশি প্রবাসী সকল ভাইরা, আমাদের যেহেতু পূর্ব মিরপুর জামে মসজিদের কাজ চলিতেছে প্রতিনিয়তই, আমার এক প্রবাসী সৌদি আরব প্রবাসী আমাদের আর কি বাগিনা গিদ্দগালান্দিয়া মামুন মামা, উনি আমাদের মসজিদের জন্য 10,000 টাকা অনুদান পাঠিয়েছে। আমি যেহেতু 10,000 টাকা বুঝি পাইছি, তাই আমি মসজিদ কমিটির হাতে তুলে দিতেছি। আমাদের বাগিনা হয় আর কি গিদ্দগালান্দিয়া, উনি সৌদি আরব থাকে, মামুন মামা, উনি 10,000 টাকা পাঠাইছে। আমি মসজিদ কমিটির হাতে বুঝাই দিতেছি। গনি কত টাকা? কত টাকা? 10,000 টাকা বুঝি পেয়েছে। প্রবাসীদের কাছে মেসেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশি এবং বিদেশি যত ভাইয়েরা আছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই মুক্ত হস্তে দান করেন। আমাদের মসজিদটা চলমান কাজটা বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে। যে যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন। আর যে ভাগিনা দিছে আমার ভাই হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি ভালো থাকেন। ঠিক আছে, এই যে আমি আমাদের কেশিয়ার সেক্রেটারির কাছে টাকা জমা দেওয়া। আসসালামু আলাইকুম। আমার ছোটো ভাই, আমার মামাতো ভাই মিজানুর রহমান সুজন, উনি আমার কাছে আজকে 5,000 টাকা দিয়েছে। ওনার টাকাটা আমি পাইছি। আরেকজন আমার ডিগ্রিফাড়ের বাড়ির ইমাম হোসেন আমার কাছে 5,000 টাকা দিয়েছে। দুইজনের তো মোট 10,000 টাকা আমি বুঝি পাইছি। যারা যে নিয়তে দান করছে মসজিদে, আল্লাহ তাদের ন্যায় কাঠাধানা পূরণ করে, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, ইনশাল্লাহ সামনের দিকে আপনারা এই দানের হাতকে বাড়িয়ে দিবেন। এখানে অনেক টাকার কাজ চলতেছে। যাকে আপনাদের এই দানের উসিলাতে আল্লাহ যেন আপনাদের দুনিয়াতে এবং আখেরাতে দোনোজাহানে যেন শান্তির ব্যবস্থা হয়, আপনাদের সর্বদিকে যেন আল্লাহ উন্নতি দান করেন। এইভাবে আপনারা নিজেরাও দিবেন এবং অন্যদেরকেও দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, এই বলি আমার সবার কাছে আমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুধু দেশি প্রবাসী সমস্ত বাংলাদেশি ভাই যারা বিদেশে আছেন, দেশে আছেন, তারা আল্লাহর ঘর মসজিদে সাহায্য করতেছেন, আরও সামনের দিকে সাহায্য করবেন। এখানে পূর্ব মিরপুর শেয়ালবাড়ি জামে মসজিদটার বিশাল অঙ্কের একটা কাজ চলতেছে। এখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, হুজুরদের থাকার জায়গা হবে, বসা পায়খানা সবাই উন্নত মানের হবে। আপনারা সবাই আপনাদের দানের হাত প্রসারিত করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে বলবেন যে মসজিদে সাহায্য করার জন্য। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য কালকে আমাদের জান্নাতের মধ্যে জ্ঞানে কয়েকটা মসজিদ বানাইবেন। যে দুনিয়া মসজিদ বানাইলো, আল্লাহ জান্নাতে তার জন্য মসজিদ বানাইবেন। তো সুতরাং আপনাদের এই দানটা যেন আপনাদের দুনিয়া আখিরাতের কাম মঙ্গলে লাগে, সেই চেষ্টাটা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার দেশি প্রবাসী সকল ভাইরা, যেহেতু আমাদের মসজিদের কাজ চলতেছে, কাজে কিছুটা অবস্থা স্থগিতের মতনে হয়ে যাইতেছে। যদি আপনারা সহযোগিতা না করেন, আমরা কন্ট্রাক্টর এবং যার কাছে মালামাল নিয়ে আসছি, ইট বালু পাথর, উনি সহ দুইজনরে পাই আমরা 6 লাখ টাকার মতো ঋণ আছি। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। আজকে বৃহস্পতিবার কন্ট্রাক্টরে টাকা চাইছে 35,000 টাকা, হয়তো আমরা কিছুটা 20,000 টাকার মতন আমরা যোগান দিতে পারছি। প্লাস কিছু আবার সিমেন্টও নিতে হয়েছে এই জায়গা থেকে 5 ব্যাগ, 2টা নিয়ে অনেকটাই সংকট। তারপর আমরা কাজটুকু চালিয়ে নিয়ে যেতেছি। আর হয়তো এই যে নতুন সপ্তাহ আগামীকালকে শুক্রবার আছে, তারপর শনিবার থেকে যদি হয়তো এখানে আরও 2,000 নাম্বার ইটা লাগতেছে আর সিমেন্ট লাগতে আছে, হয়তো 5 ব্যাগ হোক, 10 ব্যাগ, 20 ব্যাগ, এইভাবে যদি রেগুলার হয় তাহলে কাজ চালিয়ে নেওয়া যাইতেছে। আর যদি না হয় হয়তো কাজটা বন্ধের দিকে চলবে। কারণ হচ্ছে এদিকে অনেক দেশি প্রবাসী ব্যবসায়িক সকল বাইরে আছেন। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আর দেখা গেছে আর হবে না। আর যেহেতু আমার ওই ভাইয়ের কাছে এই যে ডিগ্রিফাড়ের বাড়ি বলি আর কি, ওই প্রবাসী ইমান ও দিছে আর কি 5,000 টাকা। অ্যাডভোকেট মিজানুর রহমান সুজন, উনি দিয়েছে 5,000 টাকার 10,000 টাকা।
ভাইয়ের কাছে আর কি। আর যে আমার মামা দিছে, বলছি যে বাগিনা মামা ও দিছে 10,000, টোটাল আমরা 20,000 টাকা পাইছি আর কি। কিন্তু আমাদের দেখা গেছে এই সপ্তাহে সিমেন্ট মিস্ত্রি দিয়ে আসে 30,000 প্লাস লাগতেছে। তাহলে যদি এইভাবে হইতেছে আমার দেশি প্রবাসী ভাইয়েরা, আমি আর কি বলবো, আপনারা তো প্রতিনিয়ত ভিডিও দেখেন, তাহলে তো কাজটুকু নিয়ে যেতে আমাদের অনেকে কষ্ট হইতে আছে। আপনাদের সহযোগিতা কাম্য করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজটুকু কমপ্লিট করতে পারি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।